যিনি মারা গেছেন ওনার নাম লেখা আছে, ওনার পিতার নাম, কবে মারা গেছে, মৃত্যু তারিখ লেখা আছে, আর গ্রামের ঠিকানা। সব কাজ সবাই পারে না। বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, উর্দু বলেন, চায়না বলেন, সবই হিন্দি, এভরিথিং সেম টু সেম হবে। আমরা খোদাই করে লিখতে পারবো যে কোনো ভাষা। আমরা আমাদের পেশা হয়ে কমার্শিয়াল আর্টিস্ট। এই পাথরের মধ্যে নাম ফ্লোপ করতেছি, মানে আপনার খোদাই করতেছি। পাথরটা আছে যেমনি আপনার কবরস্থানে লাগানো হয়, মসজিদে লাগানো হয়, উজুখানা লাগানো হয়, ঘরের জন্য লাগানো হয়। এটা মূলত এটা যে কাজ করতেছে এটা আপনার কবরস্থানের জন্য। যিনি মারা গেছেন ওনার নাম লেখা আছে, ওনার পিতার নাম, কবে মারা গেছে, মৃত্যু তারিখ লেখা আছে, আর গ্রামের ঠিকানা। এখন তো আমরা এই কাজ শিখলাম, এই তো কর্ম করে আমাদের খেতে হবে। আমি 2002-তে ঢুকলাম। প্রথমে আপনার সাইনবোর্ড ব্যানারে কাজ করতাম, হাতের লেখা। এখন তো বর্তমানে আপনার ডিজিটাল বের হয়ে গেছে, ডিজিটাল প্রিন্ট। এর জন্য আমরা কমার্শিয়াল আর্টিস্ট, যেটা আমরা এটা মার খেয়ে গেছে। একটা প্রিন্ট করাতে গেলে আপনার যে 15 টাকা স্কোয়ার ফিট, আমরা হাতে একটা ব্যানার লিখলে আগে হয়তো আপনার 700-800 টাকা আয় করতে পারতাম। এখন ডিজিটাল ব্যানারের মধ্যে আমরা 150 টাকা আয় করতে পারি না। আমাদের ঘর সংসার চলবে কিভাবে, দোকান খরচ উঠবে কিভাবে, বস আমাদের বেতন দেবে কিভাবে? যেন এটা খোদাই করতেছে, এটা তো আমাদের উস্তাদের হাত ধরে কাজ শিখাইছে। এভরিথিং আপনার বলেন, ব্যানার বলেন, সাইনবোর্ড বলেন। আমি যে মূলত এই কাজ শিখলাম, আমার সবকিছু তো ভালো লাগতে হবে। আমার এই পাথর লাইন আমার পুরান, আমি এটা বলবো, এটা আমার ভালো লাগতে আমি সাইনবোর্ড করবো। আমার দোকানে সাইনবোর্ডের কাজ নাই, আমার বস আমাকে রাখবে? আমার এই কাজ নিয়ে কোনো কষ্ট নাই। আগে আমাদের একটাই কষ্ট, আগে হাতে ব্যানার লিখতাম, এখন ডিজিটাল বের হয়ে গেছে। ব্যানারে আমরা করতাম 500 টাকা 400 টাকা, এখন তো সেই নাই কাজ। যখন আমি ক্লাস 6-এ পড়তাম, সেই সময় বয়স ছিল 11। আমার বাসা বলছিল, জোর করছিল পড়াশোনা করার জন্য। তারপরে আমি পড়াশোনা করছি উন্মুক্ত থেকে। আমি ইন্টার সেকেন্ড ইয়ার করছিলাম। আমার এক বন্ধু ছিল, উনি কাজ করতেন। তাহলে আমার বন্ধু থেকে আলাপ করে আমি আম্মুরে কইছে আমি কাজ করবো আর পড়াশোনা। তার কাজে ঢুকলাম, পড়াশোনা হইলো না। তারপরে 1 বছর 2 বছর পর কেটে আমি পরীক্ষা দিয়ে আমি এই যে কিশোরায় উন্মুক্ত ঢুকে যাই। 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত আমরা ব্যানার লিখতাম, সাইনবোর্ড লিখতাম। পাথর খোদাই হতো হাতে। এখন তো কেমিক্যাল আয় পড়ছে, আপনার ডিজিটাল ব্যানারের জন্য আপনার এই যে মেশিন আয় পড়ছে। কাটিং এর জন্য এই স্টিকার যে কাটিং দেখতে, এটা হাতের কাটিং না, এটা মেশিনের কাটিং। আল্লাহ চালাচ্ছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। চাহিদাটা ভালো ছিল ভাই, অনেক কাজের মান ছিল ভাই। আগে আমরা এটা হাতে খোদাই করতাম, চিনি হাতুর দিয়া, পাড়ি দিয়া। এখন আমরা ইন্ডিকেটর দিয়ে, মেশিন দিয়ে করতেছি। বর্তমানে চলে ভাই আলহামদুলিল্লাহ। মোটামুটি এটার জন্য আপনার ঘর বানাবে, মসজিদ বানাবে। আমরা অনেক কোম্পানি কাজ করি। মার্কেটে আমরা যত মার্কেট, টাউন হল মার্কেটে যত মার্কেট আছে সব আমাদের দোকানে কাজ করে। সবাই কাজ পারে না ভাইয়া, সব কাজ সবাই পারে না। সব কোম্পানি আমাদের কাজ এভেলেবেল। আমাদের পাথর সব, এই বড় পাথর আছে আরেকজনে আমরা করতেছি। এটা পাথর আপনার ভারত থেকে আয়। আবার ইটালি মাল আছে, এটা দেখতেছেন, এটা যে কাজ করতেছি এটা ইটালি মাল। এটা বাংলাদেশে পাওয়া যায় না, এটা ইটালি থেকে আয়। যেমনি এটা বড় পাথর, ওটা 1200 পরে বাংলাদেশে আয়া কাটিং হয়ে তারপরে আমাদের সঙ্গে বিক্রি করে দেয়। বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, উর্দু বলেন, চায়না বলেন, সবই হিন্দি, এভরিথিং সেম টু সেম হবে। আমরা খোদাই করে লিখতে পারবো যে কোনো ভাষা। যেমনি 1200 মান কম, ইটালি মান বেশি। আবার সাইজের উপরে আপনি ছোট সাইজ নিলে এটা রেট বাড়বে, বড় নিলে রেট কমবে। আমরা বেশিরভাগ তো 1200 ব্যবহার করি তো, আর যারা 1-2টা করাবে এই জন্য আমরা ইটালি মার্বেল। ওটার মধ্যে এটা সাদা থাকে। ইটালি মার্বেল মধ্যে আপনার রং উঠে যাবে, হ্যাঁ। 1200 মধ্যে আপনার রং উঠবে না, আপনার রং থাকবে আপনার প্রায় 10-15 বছর। মানে রেট আছে এটা আপনার 1200 টাকা স্কোয়ার ফিট। এটা আমাদের টাউন হল ক্যাম্পে জাকির হোসেন রোডে মসজিদের সামনে আমাদের দোকান আছে। ক্যাম্পের ভিতরে আমাদের AK সাইন দোকানের নাম। টাউন হলে যত দোকান আছে, পল্টন, মিরপুর, যত আর্টের দোকান আছে, এই আমাদের দোকান থেকে কাজ করায়। সবাই না, আপনার 100-এ ধরেন 70% আমাদের কাজ করায়। আমাদের মূলত কমার্শিয়াল আর্টিস্ট বলতে হবে। আমি পেশাটা পছন্দ করি আলহামদুলিল্লাহ।